আগে মাছ বেশি একটু কমে চলছিল, খুব ঠেকার মধ্যে আসছিলাম। এখন এই কাঁকড়া যখন সবাই নিয়ে চায়, আমি কাঁকড়া নিজে এখন বেশি যাই 600 700 800 টাকা বিক্রি করিয়ে যেমন যেমন যাই ভালো চলতেছে। ছেলের লেখাপড়ার খরচ পাতি, গরুর খাবার টাবার, গরু পালি, গরুর খাবার টাবার আনা, নিজের চলাফেরা কি একরকম ভালোভাবে চলতেছে। কাঁকড়া বেশি একটু ভালোই চলতেছে, মাছ বেচাচ্ছে। আগে এই কাঁকড়া বিলের কাঁকড়া ধরি নিয়ে যায়, এগুলো তো থলি তো ক্ষতিকার, ধান কাটে, ধান নষ্ট করে, আর নিজে বেশি খাওয়া জিনিস খায় মানুষে। ভোরবেলা যায় জাল পাতায়, আবার সকাল সকাল 6টা 7টার দিকেই জাল উঠে ওই জালের ভেতর ওই মাছও পরে, কিছু কাঁকড়াও পরে। তাকে ধরিয়া নিয়ে যে সব আমি মনে করো সব গুলে নিয়ে গ্রামে গ্রামে যাই, হাটে বাজারে যাই, যার মন চায় সে খায় নেয়। এই বেশি 20 25 30 টাকা করে কিনি। কোনদিন 2 কেজি কেউ পায়, কেউ 4 কেজি পায়, সবাই মিলিয়ে কেজি বেশি হয় কাঁকড়া। তাকে আমি জ্বরে নিয়ে চলে যাই। 20 কেজি 25 কেজির মতো কাঁকড়া জড়ো হয় আর কি। গাইবান্ধাও ঢুকি, কোনোদিন সাগাটা ঢুকি, ফুলছড়ি ঢুকি, গোবিন্দগঞ্জ যাই, এদিকে পশ্চিমবঙ্গেও যাই, ধাবেরহাট, পীরগঞ্জ, শরীবাড়ি, এগুলো তো বিক্রি হয় সারা মূল্যে। একদিন মানে একদিন তো খালি আর এমন জিনিস তো আর নয়, একদিন খালি সবাই খাবার চায় না, বিভিন্ন জায়গায় যাওয়া না। গাড়ি মাছের মতো তো আর নয়, একদিন খালি কারো হাতে মাথা করে খাবার পায় না, সেদিন ফিরে আরেক জায়গায় যাওয়া লাগে, বিভিন্ন জায়গায় বেশি হয়। মানুষ আলা দোকানদারেরা কেনে, অনেক অনেক যারা খাওয়ার ইচ্ছে না, মুসলমানে কিনতেছে, হিন্দু কিনতেছে, বিভিন্ন লোকে নেয়। কোনো 50 বেশি, 60 বেশি, 40 বেশি, 30 বেশি, রেট করা জিনিস তো না, বিভিন্ন কেজি। প্রতি কেজি কাঁকড়া কোনোদিন 30ও বেশি, 40ও বেশি, 50ও বেশি, কোন জায়গায় 60ও বেচা হয়, বিভিন্ন জায়গায় বিভিন্ন দাম চাই। এখন যেটা যা হয় ওই রকমই বেশি। প্রতিদিন এত কোটে পারবো না, পাই সবার তরে টারে নিয়ে আসি। মানুষের তো বিভিন্নটা কথা কথা কবি চাষ করেন, চাষের মার তৈরি করতেছেন। আমি কই না, চাষ না, বিলি পাওয়া যায়। এই কয়েকদিন আছে, কয়েকদিন পরে আর থাকবে না। পানি যে কদিন আছে এই কদিন আছে। আষাঢ় মাস থেকে শুরু হয়, আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক পুষ মাস পর্যন্ত চলে। রোডে গাড়ি চালাই, তো মাছের ব্যবসা করি, মাছও কিনি আনি বেশি, লোকজন উঠবে, এটাই করি। হ্যাঁ, সংসারটা কোন রকম ভাবে চলে আর কি। মাসে 15-16 হাজার টাকা তো আসে, এটা দিয়ে সংসারটা চলে। এখন বিল শুকিয়ে গেলে উপর দিকে শেষ। ওদের নাই, যতদিন জল আছে এতদিন ওদেরা ওই কাঁকড়াও চারটে পারবে, মাছও 4টে করে মারিয়ে পারবে। এই বিল শুকিয়ে গেলে তোর কোনো পদ্ধতি নাই, কাঁকড়া মারার এমন কোনো হাতিয়ার নেই বলে এটা আনলেই বেশি হয় হাতিয়ার। এই শয়তান জাল, ওটা তো ধরা পড়তেছে মাছ টাছ, কাঁকড়া টাকড়া, ওটার জন্য কাঁকড়া মারা। যখন মানুষের চায় বুঝলেন না, ওই কাঁকড়া তো বিলে পাওয়া যায়, কাঁকড়া নিয়ে তো হ্যাঁ, তখন একজন নিয়ে গেলে তো আর খালি হাতে ঘুরবে না, বলে না আমি তো নিয়ে এলে তোমার ব্যবসা করা লাগবে না, আমার তো পেট আছে, হ্যাঁ ব্যবসা হবে, আর নিয়ে আসিস আমাদের গ্রাম। এই তখন আমি কাঁকড়া গুলে নিয়ে জ্বরে সাপটে নিয়ে যাই। বিলত ছাড়ি দিলে ক্ষতিও আছে, ক্ষতিও হয়। ধান কাটে, ধান কাটি তুবের করে, খাল দেয়, পানি থাকে না বিলত, ইরিরাবাদ করলে পানি দিতে আর শেষ হয়ে যায়। আজ আর 2 বছর 3 হলেও ধরছি, 3 বছর হলে চলতেছি। এই তখন আমি কাঁকড়া গুলো নিয়ে সবাই চায়, নিয়ে গেলাম। আগে থেকে এটা কাঁকড়া খায় সবাই, হিন্দু মানুষের খায়, তা বাদে একটা রোগের আমসার বলে উপকার হয় এটা খালে। মুসলমানরাই বলে আমসা উপকারী জিনিস, কুচিয়ে কাঁকড়া একটা উপকারী জিনিস, তুমি আনেন আমরা নেবো। এই তখন থেকে আমি মনে করি নিয়ে যাওয়া শুরু করি। তখন আগে 30 কেজি 40 কেজি প্রথম আগে হয়েছিল, এখন একটু কম, আস্তে আস্তে কমে যাচ্ছে। এখন আস্তে আস্তে এটা কমে যাচ্ছে। পয়লা একটু বেশি হয়েছে, 25 কেজি 30 কেজি 40 কেজি পর্যন্ত হয়েছিল, মন পর্যন্ত হয়েছিল। এখন আস্তে আস্তে হাফতা এসে গেছে। প্রতিদিন আর কি 600-700 করে টাকা ইনকাম আসে, এটা আগে দিয়ে সংসার চলে আর কি। নাম আমার নিবারণ সরকার, গ্রাম বিষ্ণুপুর, 4 নম্বর সাভারা। বিলি থাকিয়া কাঁকড়া ধরি নিয়ে যায় গ্রামে গ্রামে বিক্রয় করি। আমি এখানে কাঁকড়া কিনে গ্রামে গ্রামে বিভিন্ন জায়গায় যায় বেশি বিক্রি করি। আমি তো আগে মাছ বিক্রি করি, মাছ বিক্রি করে গেলে তখন গ্রামে গ্রামে কয় কাকা তোমার বিলে কাঁকড়া পাওয়া যায় তো, কাঁকড়া নিয়ে আসেন তো। তখন আমি বিলে আসি, কাঁকড়া ধরে, ওই ধরার পর সেই কাঁকড়া গুলো নিয়ে গ্রামে গ্রামে যাই, বিভিন্ন জায়গায় যাই, যা এই কাঁকড়া বিক্রি করি। কাঁকড়া নিয়ে আসি বলে ধোয়া মিলে করা লাগে, বাসা লাগে, অনেক মেহনত আছে, সাফসুফ করা লাগে। কাঁকড়া ঢালি মিজিয়ে সামসুম করিয়া ধুয়ে পাকলে নিয়ে আমি ড্রামে করিয়া ভান্ডার করে নিয়ে চলে যাই।